বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে। তফসিল ঘোষণা 1 ফেব্রুয়ারি। একই দিনে হবে হলে হলে নির্বাচন। দীর্ঘ 33 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে উৎসবে আমেজ হয়েছে। তারা বলছে, দ্রুত নির্বাচন দিলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ আরও শিক্ষাবান্ধব হবে। দীর্ঘ 33 বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছে, দ্রুত নির্বাচন হলে ছাত্র সংসদ নেতা পাবেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারবেন, ক্যাম্পাসে সুষ্ঠু ধারার পরিবেশ ও শিক্ষার মান বজায় থাকবে, এমনটাই আশা প্রকাশ করছেন। চাই বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনীতি চর্চা হোক, লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসুক। তো আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং শিক্ষার্থীদের নিয়ে ভাববে। আমাদের দেশের মধ্যে যেটা দেখতেছিলাম আমরা, লেজুর ভিত্তিক গণতন্ত্র, এর প্রভাব একটা ভার্সিটির মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে, যার কারণে শিক্ষার্থীরা যেমন হলে থাকতে পারতো না, বিভিন্ন ধরনের র্যাগিং, গেস্ট রুম, এরকম অনেক সমস্যা ছিল। কিন্তু এখন আশা করতেছি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যিনি হবেন তিনি হয়তো আমাদের শিক্ষার্থী বান্ধব হবেন। তন্ত্রের আমরা কথা বলতেছি, ডেমোক্রেসির কথা বলতেছি। একটা ডেমোক্রেসি কখন বাস্তবায়ন হয়ে ওঠে? যখন একটা ভার্সিটিতে ভিতরে যে আমরা এই যে গঠনতন্ত্রের ভিতরে যে পলিটিক্স আমরা দেখে আসতেছি, এই পলিটিক্স তো কোনোদিনই কাম্য ছিল না আমাদের এই যে গত 33 বছর ধরে বলি বা যাই বলি। এই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের জাবির আগের যে পরিবেশ ছিল, ভালো একটা সুষ্ঠু পরিবেশ ছিল, সেটা পুনরায় ফিরে আসবে। আচ্ছা, দীর্ঘ 33 বছর পরে যে আমাদের জাকসু নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমরা আশা করতেছি নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু যে প্রার্থী সেই নির্বাচিত হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এটা আরো উন্নত হবে, আমরা এটাই আশা করতেছি। এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। এখন গত 33 বছর ধরে ক্যাম্পাসে কোনো জাকসু নেই। তো নতুন যেহেতু জাকসুর কমিটি তারা নির্বাচন দিতে যাচ্ছে, তো সেহেতু আমরা এটাকে সাধুবাদ জানাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রশাসনকে চাপ দিয়ে আসছিলেন। নির্বাচন হলে ক্যাম্পাসে র্যাগিং বন্ধসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ ছাত্র সংসদ নেতারা হাতে নেবেন। ধরে ছাত্রলীগের শাসনামলেও প্রশাসনকে বারবার দাবি করেছে জাকসু নির্বাচন দিতে হবে এবং সেটার অনেক আন্দোলন, লড়াই, সংগ্রামের ইতিহাস এই ক্যাম্পাসে রয়েছে। এখন আপনারা জানেন যে ইতিমধ্যে প্রশাসন একটা রোড ম্যাপ ঘোষণা করেছে এবং তফসিল ঘোষণা করবে খুব দ্রুতই। আমরা প্রশাসনকে বলতে চাই যে আমরা জাকসুর জন্যই জাকসু না, একটা অনেক বড় লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে চাই বলে আমরা জাকসু চাই। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করতে চাই, আমরা মানুষের রুচিগত জায়গায় একটা পরিবর্তন আনতে চাই, আমরা ক্যাম্পাসের চিকিৎসার ক্ষেত্রে বরাদ্দ বেশি চাই, ডাইনিং ক্যান্টিনে খাবারের মান চাই, ক্লাসরুমে পরিবর্তন চাই, শিক্ষা পাঠদান পদ্ধতিতে পরিবর্তন চাই। আমরা একটা ব্যাপক পরিবর্তনের হাতিয়ার হিসেবে আমরা মনে করি জাকসু। আমরা আশাবাদী যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খাতা কলমে যেভাবে জাকসু নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে, আশা করি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর আগে আমরা জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ জাকসু দেখতে পারবো। এবং প্রতিক্রিয়ার জায়গা থেকে সেটা হলো যে প্রায় 33 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিত্ব নাই এবং ছাত্র প্রতিনিধিত্ব না থাকার কারণে সিনেট সহ অন্যান্য সকল জায়গায় ছাত্রদের প্রতিনিধিদের কোনো অংশগ্রহণ নাই এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রবান্ধব কাজগুলো আসলে ঠিক মতো হচ্ছে না। আমরা মনে করি যদি জাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধিত্ব উঠে আসে তাহলে এই ক্যাম্পাসে ছাত্রবান্ধব, শিক্ষার্থী বান্ধব কাজগুলো আরো বাড়বে। নির্বাচনী রুটম্যাপের পর হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করায় অনেক শিক্ষকরাও খুশি। তারা বলেন, দীর্ঘদিন পর হলেও প্রশাসন ভালো একটি পদক্ষেপ নিয়েছেন। জাকসু নির্বাচনটা আসলেই খুব প্রয়োজন এবং যাতে করে সঠিক প্রতিনিধিত্ব সৃষ্টি হয়। এবং বিহাইন্ড দ্য সিন আরও একটা বিষয় আছে যে জাকসু নির্বাচন যদি না হয়, প্রতিনিধি যদি না থাকে, তাহলে ছাত্রদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে এক ধরনের অতীতে দৌরাত্ম্য সৃষ্টি হয়। 2024 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তার ধারাবাহিকতায় আমরা নতুন জাহাঙ্গীরনগরে পেয়েছি। তো আন্দোলনে আসলে মূল যে আন্দোলন তার একটা অংশ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্ররা। সম্প্রতি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান
নির্বাচনের সিদ্ধান্ত জানান। অবিলম্বে জাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ 2 দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া গত মাসের 31 ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা চূড়ান্তকরণ, 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন পর এই 92 সালের পর থেকে 33 বছর পরে আমাদের জাকসু নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন মাননীয় উপাচার্য মহোদয়। সেই রোডম্যাপ অনুযায়ী আমরা প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মনিরুজ্জামান স্যারের নেতৃত্বে আমরা কাজ করছি। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান বলেন, একই সাথে হল সংসদ ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে হল সংসদের জন্য আমাদের অধীনেই আলাদা নির্বাচন কমিশনার থাকবে। উপাচার্য মহোদয় যে রুটম্যাপ দিয়েছে স্টুডেন্টসদেরকে নির্বাচনের, জাকসু নির্বাচনের, সেটা অনুসারে আমাদের নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং সেই রুটম্যাপ অনুসারে আমরা ইতিমধ্যেই একটা খসড়া ভোটার তালিকা প্রণয়ন করেছি। সেটা গত 15 তারিখে। নির্বাচন শুরু হয় তফসিল ঘোষণার মধ্য দিয়ে। আমরা তফসিল ঘোষণা করে সেখানে আবার কিন্তু আমরা খসড়া ভোটার তালিকা দিব, আবার চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করবো, এইভাবে আগাবো। ইতিমধ্যে আমরা আচরণবিধি তৈরির কাজও করছি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এবারের নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং, বিশেষ করে 2টো কারণে। প্রথম কারণ হলো যে 33 বছর পরে জাকসু নির্বাচন হতে যাচ্ছে। দ্বিতীয় হলো একটা মৌলিক, আমি মৌলিকই বলবো, মৌলিক পরিবর্তনের পরে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের ব্যবস্থা করতে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন, 1971 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র 9 বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় 33 বছর ধরে প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ 1992 সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় নির্বাচন এবার হবেই। প্রাণের দাবি জাকসু নির্বাচন, এবং সেই দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে 31 ডিসেম্বর। আমরা প্রাথমিক ভোটার তালিকা যেটা, সেটাও প্রস্তুত করেছে এবং এখন যে জন্য অপেক্ষায় আছি সেটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে তফসিল ঘোষণা করা। যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অংশগ্রহণ, এবং তার মাধ্যমেই জাকসু যে আমরা পদক্ষেপটি গ্রহণ করেছি সেটা কার্যকর হবে। আশা করি সকল পক্ষের সহযোগিতা পাবে। একই সাথে নির্বাচন হবে হলে হলে। নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ আরও শিক্ষাবান্ধব হবে, এমনটাই আশা প্রকাশ করেন সৌন্দর্যের নীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। নির্বাচনের মাধ্যমে পরিবেশ হবে শিক্ষাবান্ধব, এমনই প্রত্যাশা এই নীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শেখ বাসার, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।